মোহাম্মদের শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে খালেদা জিয়া শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনা শান্তি দিতে পারে নাই। আল্লাহর কসম করে বলতে চাই, ওই সংবিধান রেখে যদি চরমনাইকে ক্ষমতা বসান, হেফাজত ইসলামকে ক্ষমতায় বসান, পীর মাশায়েখদেরকে ক্ষমতায় বসান, জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, তারাও এই জাতিকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি দিতে হয়, নেতার পরিবর্তন আর দলের পরিবর্তন যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের পরিবর্তন হওয়া। ঠিক কি বলেন? এই জন্য আল্লাহ পাক এই কোরআন পাঠিয়েছেন। কোরআনের সমাজ যতদিন কায়েম না হবে, শান্তি হতে সারাদিন কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, মাঠে ঘাটে কাজ করেছেন, প্রচন্ড ঘুম আসছে শরীর দেহে, ক্লান্ত দেহ, ঘুমাতে গেলেন, বিছানায় কিছু ছাড় পোকা রয়েছে, থাকে না? থাকে না? যে বিছানায় ছাড় পোকা থাকে, ঘুম তো ভালোই হবে আপনার। মশারির ভিতরে দুটো মশা আগে থেকে ঢুকে বসে আছে, ঘুম তো ভালোই হবে। শান্তির ঘুম যদি একটা ঘুমাতে হয়, বিছানা থেকে ছাড় পোকা নিধন করতে হবে, মশারির ভিতর থেকে মশা বের করতে হবে। এটা যদি আপনি না পারেন, নিজেই বিছানা থেকে নিচে গিয়ে ঘুমাবেন, মশারি থেকে আপনি নিজেই বেরিয়ে যাবেন। ছাড় পোকার আপনি একখানে থেকে শান্তি হয় না, মশার আপনি একখানে থেকে শান্তির ঘুম হতে পারে না। ঠিক না বলে? এই পৃথিবীতে যদি শান্তি আর মুক্তি পেতে হয়, আল্লাহর কোরআন বাদ দিয়ে আলেমদেরকে বাইরে রেখে মানব রচিত সংবিধানকে দেশ জাতি পরিচালনা করে আল্লাহ রাসূলের বরকায় নাস্তিকবাদের শিক্ষানীতি চালু রেখে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে চোখের পানি ফেলিয়ে জাতির পরিবর্তন হবে না, আপনারও শান্তি হবে না। ঠিক না বলে? শান্তি যদি পেতে হয়, মানতে হবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বোঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। ক্ষুধা, দারিদ্র, ভয় ভীতি, সন্ত্রাস মুক্ত জীবন তোমাদের উপহার দিবেন কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিক, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি ক্ষুধায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজ যদি কেউ ওই মালিকের দাসত্ব করে, ওই মালিকের গোলামি কেউ যদি মাথা পেতে নাই, তোমাদেরকে আল্লাহ আজও ক্ষুধায় খাদ্য দিবেন, ত্রাসের কালে নিরাপত্তা দিবেন। নওদাকাত, সরি বলে নওদাকাত। এই কোরআন যদি আমরা মেনে নিই, দুনিয়ায় কি লাভ হবে? কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহাদাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে রব, নবীকে নেতা, কোরআনকে সংবিধান মেনে চলে, আল্লাহ পাক বলেন, আমি আকাশ ও জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দিব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য দাবি উঠেছে, শান্তি চাও যদি এসো হে মানুষ, কোরআনের পথে এসো, মুক্তি চাও যদি এসো হে মানুষ, রাসূলের পথে এসো, কুরআন হাদিস হাত চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে, মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে। ঠিক না?
এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পাই না, পাই ধোকা। এই সব রুদ্ধতা ভেঙে ডিঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, কুরআনের পথে এসো। মুক্তি চাও যদি এসো হে মানুষ, রাসূলের পথে এসো। কুরআন হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভালো মানুষ দিয়ে সমাজ পরিবর্তন হয় না, চরিত্রের মাধুর্য যদি কেবলমাত্র সমাজ পরিবর্তন করা যায় না। আমরা অনেকে বলি এসো ভাই আমরা নিজেদের তৈরি করি। আপনি নিজেকে তৈরি করেন, সুন্দর গঠন করেন, আপনি সুন্দর মানুষ হবেন, জান্নাতি মানুষ হবেন, কিন্তু আপনার মতো জান্নাতি মানুষ দিয়ে সমাজের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। বিশ্বনবীর মতো মানুষ 40টা বছর সমাজ নিয়ে চিন্তা করেছিলেন। দিন যত যায় সমাজের হানাহানি মারামারি তত বেড়ে যায়। ছোটবেলা থেকে নবী ছিলেন সামাজিক মানুষ, বন্ধুদেরকে নিয়ে হিলফুল ফুজল গঠন করেছিলেন, ফুজ্জারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রিয় হাবিব সমাজ সুন্দর করার জন্য, কিন্তু পারলেন না। খাদিজার এত সম্পদ জনগণের সেবায় ব্যয় করে দিলেন। সামাজিক কাজ করে 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 নবীজি সমস্ত সম্পদ ব্যয় করে দিলেন। আল আমিন আস-সাদিক উপাধি লাভ করলেন বটে, সমাজ থেকে হানাহানি বন্ধ হলো না। কিনা বলেন? রাস্তাঘাট তো দূরের কথা, আল্লাহর ঘর কাবায় একটা একটা করতে করতে, মূর্তি দাঁড় করাতে করাতে 360টা মূর্তি। আপনারা যারা কাবা ঘর দেখেছেন, মূল কাবা ঘরটা খুব যে বেশি একটা বড় ঘর তা কিন্তু নয়। 360টা মূর্তি রাখলে নামাজ পড়ার জায়গা সে জায়গায় হওয়ার কথা নয়। ঠিক কিনা বলে? এমন কোণঠাসা করে দিল মসজিদ, আল্লাহর প্রিয় হাবিব নামাজ পড়বেন সেই জায়গা নেই। মূর্তির ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়েছেন 40 বছর। গারে হিরায় ধর্ণা দিলেন, চোখের পানি দিয়ে বুক ভাসালেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহর প্রিয় হাবিব এই কোরআনের দাওয়াত দিলেন 13টা বছর মক্কায়। নবী আছেন, কোরআন আছে, কোরআনের দাওয়াত আছে। আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো মানুষ, কিছু জান্নাতি মানুষ তৈরি হলো বটে, এখন সমাজ থেকে হানাহানি বন্ধ হলো না, মারামারি খুন খারাপে রক্তপাত জেনে ব্যবচার বন্ধ হলো না। আমার ভাইয়েরা, কাবা ঘরে 360টা মূর্তি, তখনও দণ্ডায়মান, একটারও সরানো গেল না। আল্লাহ নবী ধর্ণা দিলেন রবের কাছে, অকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই এলাকায় আমার বসবাস উপযোগী নয়। আল্লাহ পাক তার হাবিবকে অনুমতি দিয়েছেন, নবী তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। চতুর্দিকে যখন কাফিররা সশস্ত্র অবস্থায়, প্রিয় হাবিব চলে যাচ্ছেন, আর আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন সত্যের সাথে বের করো, সত্যের সাথে প্রবেশ করাও, আর তোমার পক্ষ থেকে সুলতানে নাসির একটা রাষ্ট্র ক্ষমতা দাও। আমি বুঝে নিয়েছি পীরগিরি করে, সাধুতা দিয়ে সমাজের পরিবর্তন হবে না, ভদ্রতা দিয়ে সমাজের পরিবর্তন হবে না। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে একটা যন্ত্র আমার হাতে থাকতে হবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই পদ্মা সেতুতে যে ডক্টর ইউনূসকে চুবায় মারা হচ্ছিল, পদ্মা সেতু থেকে পদ্মা নদীতে যে ইউনূসকে ডুবায় মারা হচ্ছিল, আজকে সেই ইউনূস রাষ্ট্র চালাচ্ছে। যারা তাকে ডুবাতে চেয়েছিল তারা রাষ্ট্র থেকে পালায়ে গেছে। বলেন ঠিক কিনা?
কিসের ক্ষমতা? রাষ্ট্রের ক্ষমতা। কিসের ক্ষমতা? ইউনূসকে ডুবানোর ক্ষমতা তাদের ছিল না। তাদের হাতে রাষ্ট্রটা ছিল বনের। ইউনূসকে তারা একবার না দুইবার পানিতে ফেলতে চেয়েছিল। সে রাষ্ট্র যখন ইউনূসের হাতে চলে এসেছে, আজকে ইউনূসের মতো মানুষটা রাষ্ট্র চালায়। আর যে শক্তি তাদেরকে ফেলতে চেয়েছিল, মামু বাড়ি দিল্লি গিয়ে ঘুমায়। রাগ করলেন বোধহয়? রাগ করলেন? বন্ধু আমার, পুলিশ তো আজও আছে, আছে না? আপনাদের এই থানায় পুলিশ আছে না? ওই পুলিশ, ওই পোশাক, ওই বন্দুক সব আছে। দুদিন আগে তাদের চোখে চোখ রাখা যেত না, ঠিক কিনা বলেন? আজকে সেই পুলিশ হুজুরদেরকে এসে সালাম করে, মনে হয় কত ভদ্র, আল্লাহর ওলি সেজে গেছে। বন্ধুরে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। সূর্যটা আকাশে আদৌ উঠেছিল, উঠে নেই। এই সূর্যটা আপনাদের শরীরের ঘাম ঝরাইতে পারে না, কিন্তু এই সূর্যটার মাত্র 2 মাস পরে চৈত্র বৈশাখের দিন যখন আসবে, এই সূর্য আপনার শরীর থেকে ঘাম ঝরানো মানে নদীর পানি পর্যন্ত উত্তপ্ত করে দিবে। বলেন ঠিক কিনা? সূর্যটাই আছে। আজকে নদীর পানি গরম করা দূরের কথা, 1 বোতল পানিও সারাদিন রাস্তায় ফেলে রাখলো গরম হয় না, ঠিক কিনা বলেন? কিসের অবস্থা? পরিবেশের কারণে পারে না বন্ধু। আজকে শীতের কাল, ওই সূর্য আলো দিয়ে তাপ দিতে পারে না। আল্লাহ পাক যখন পরিবেশ ঘুরাই দিবেন, ঘরের ভিতরে থাকা পানি পর্যন্ত ফুটায় ফেলবে। বলেন ঠিক কিনা? যেই মোল্লারা পাড়ায় বেরিয়েছে, পরিবেশ যদি পায়, ওই মোল্লারা এই জাতি গঠন করবে, জালিমদেরকে তাড়িয়ে দেবে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী লুকিয়ে লুকিয়ে থাকলেন, 13টা বছর লুকিয়ে লুকিয়ে থাকলেন। কত সাহাবীর জীবন গেল, নবীজি কাঁদলেন আর কাঁদলেন। আম্মারের পরিবারের উপর অত্যাচার, ইয়াসারকে বেঁধে রেখে আম্মারকে পিটাচ্ছে। সুমাইয়া ছটপট করছে, বাবার সামনে, মায়ের সামনে ছেলেটারে কি পিটানো। আম্মার যখন শহীদ হয়ে গেছে, ইয়াসিরের পায়ে রশি বেঁধে দুই দিকে তাড়ায় দিয়েছে। একজন স্ত্রী কিভাবে সহ্য করে? স্বামী নাই, সন্তান নাই, সন্তান চলে গেছে, স্বামীকে বিদায় করে দিয়েছে। বন্ধু, ওই যুগ আগে ছিল, বর্তমানেও ছিল। বাবা চলে গেছে ফাঁসির রায় নিয়ে, সন্তানটাকে গুম করে দিয়েছে। এমন সমাজ আমাদের দেশে ছিল না? ছিল না? বাবা চলে গেছে ফাঁসির মঞ্চে। এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য ইসলামী ব্যাংকিং সিস্টেম নিয়ে এসেছিলেন আমাদের ভাই মীর কাসেম আলী মিন্টু। তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। তার যোগ্য সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করা হলো। ওই মহিলা কি করে ঘরে থাকে? স্বামীও নাই, সন্তানও নাই। স্বামী চলে গেছে আল্লাহর দরবারে, সন্তান কোথায় মায়ের জানা নাই। কাঁদতে কাঁদতে মা কাঁদে এক জায়গায়, সন্তান কাঁদে এক জায়গায়। কাঁদতে কাঁদতে মায়ের চোখ ঘা হয়ে গিয়েছে। সন্তান করতে বসে কাঁদতে কাঁদতে যুবক মানুষটা বুড়ো হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ যখন আবহাওয়া চেঞ্জ করলেন, ব্যারিস্টার আরমান আসলেন। চিনার মতো কায়দা ছিল না, মা চিনতে পারে না সন্তান, সন্তান চিনতে পারে না মা। জালিমের জুলুম এমন করেছিল, মা থেকে সন্তান আলাদা করে দিয়েছে, স্ত্রী থেকে স্বামী আলাদা করে দিয়েছে, আল্লাহ পাক গোটা জাতি থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে। বলেন ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়ুমাহিসাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, যুগের চাকা আমি ঘোরাই, মুমিন বান্দাদেরকে আমি বাছাই করি, কাফেরদেরকে আমি ধ্বংস করে দেই। জোরে বলুন ঠিক কিনা? বাতাস তুলে মরা পাতা ঝরায় দেয়, আর ওই ডালের ভিতরে কিছু নতুন পাতা গজানোর সুযোগ আল্লাহ করে দেয়। বন্ধুরে, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। বিপদ আসে, ওই বিপদে কিছু সাতটা মুমিন বাছাই হয়, আর ওই বিপদে ধৈর্য ধরার কারণে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী তাদের পরিবারের সামন দিয়ে যাওয়ার সময় এমন অসহায় নবী কিছুই বলতে পারলেন না। দূর থেকে তাকালেন, চোখের পানি ফেলে বলেন, সাবরান আলা ইয়াসির আন্না মাউইদুকুমুল জান্নাহ।
ধৈর্য ধরো ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। বলেন ঠিক কিনা? এমন দিন গিয়েছিল কাঁদতে পারে নাই, সোনার মানুষদের কথা আমরা বলতেও ঘরে বসে কাঁদাও নিরাপদ ছিল না, মসজিদে বসে দোয়া করাও নিরাপদ ছিল না। দিনের দায়রা ইসলামের জন্য জীবন দিয়ে গেছে, তাদের কথা বলার উপায় ছিল না, নবীর উপায় ছিল না, শুধু বলেছেন সবরান, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্যের উপরে আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। ধৈর্যের প্রতিযোগিতা করো, সবরের প্রতিযোগিতা করো। জগৎ যতই খারাপ হোক তোমাদেরকে ধ্বংস কেউ করতে পারবে না। বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেই নবী চলে গেলেন মদিনায়, কোরআন ভিত্তিক সমাজ গঠন করলেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসলো মিথ্যা তখন পালায় গেল। নবীজি এখন রাষ্ট্রপতি। আমার ভাইয়েরা, মসজিদ তো দূর করলেন, শিরক মুক্ত করলেনি, মূর্তিগুলি ভাঙলেনি। গোটা মদিনা থেকে, মক্কা থেকে, আরব থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা সব মূর্তি ভেঙে চুরমার করে আল্লাহ নবী বলেন, খৈরুল কুরুনি কারণী, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আজ আমাদের দেশে মূর্তি আছে না নাই? শিরক আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আজকে আমাকে বলা হয়েছে হুজুর একটু ঘুষের ওপরে, সুদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। বন্ধুরে আমার, সুদ ঘুষের বিরুদ্ধে হুজুরদের আন্দোলন আগে না আল্লাহর আন্দোলন আগে? আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ কথা বললেন, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যদি ছেড়ে না দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য অপেক্ষা করো। তার মানে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে যে অপরাধ হয়, সুদের কারবার করলে তেমন অপরাধ হয়। এত ভয়াবহ কথা শোনার পর সমাজে সুদ আছে না নাই? 53 বছর হয়েছে, আগামী দিনে 53,000 বছর হবে। বন্ধু, কোরআনের সংবিধান যদি দেশে কায়েম না হয়, জাতিকে সুদ থেকে মুক্ত করা যাবে না। যাবে? কোরআনের আলোই পারে সমাজকে সুদ মুক্ত করতে। যাদের নিভু নিভু ঈমান আছে, কোরআনটাকে নিয়ে যারা সমাজে চলার চেষ্টা করে, তারা কে দেখবেন সমাজে এখন সুদ থেকে তারা বেঁচে আছে। কোরআনটা বুকে নিয়ে যারা মেম্বারি চালিয়েছে, আল্লাহর কসম করে বলে যায় জাহাজ মারা মুসলমানেরা, কোরআনটা বুকে ধারণ করে মেম্বারি করেছে, ওই মেম্বার দুর্নীতি করে নাই। কোরআন ধারণা করে তারা চেয়ারম্যানই করেছে, দুর্নীতি করে নাই। কোরআনটা বুকে ধারণ করে গোটা সমাজে কোরআন কায়েম হয় নাই, মনের অন্তরে কোরআনটা কায়েম করার কারণে এমপি হয়েছে, মন্ত্রিত্ব করেছে। গোটা দেশ যখন দুর্নীতিতে চাপা পড়ে গেছে, দুর্নীতির বন্যায় হাবুডুবু খাচ্ছিল জাতি, কোরআনটার সাথে থাকার কারণে আল্লাহর দ্বীনের দায়রা দুর্নীতি মুক্ত বাংলায় গড়ে গেছে। তাদেরকে রাজাকার বলা সম্ভব, তাদেরকে খুনি বলা সম্ভব, তাদেরকে ধর্ষণ বানানো প্রমাণ করা সম্ভব তাদের কাছে হয়েছে, কিন্তু 5 পয়সার দুর্নীতি করেছে আজও তারা প্রমাণ করতে পারে নাই। কি এর দ্বারা কি বোঝা যায়? এইরকম 360 জন এমপির কলিজায় যদি কোরআন হতো, 50-70 জন মন্ত্রীর অন্তরে যদি আল্লাহর কোরআনটা সেটা হয়ে যেত, এই জাতির কাছে ওয়াজ করা লাগতো না, জাতি আল্লাহর জান্নাতি হয়ে যেত। বলেন ঠিক কিনা? এজন্য ভয় লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা ঈমান এনেছো, ঈমানদাররা ঈমান এনেছো বটে। আল্লাহ কোন বেঈমানকে বলছে না, কোন কাফেরকে বলছে না, সাধারণ কোন মানুষকে আল্লাহ অ্যাড্রেস করছেন না। ঈমানদার যারা তাদেরকে বলছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে আত্মসমর্পণ না করে মরো না। কথা কার? মরবে। কথা বলেন।
মরবেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, হায় রে বাহাদুরি, খালি ফোনের পর ফোন। আল্লাহ লুৎফর রহমান চলে গিয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই জাহাজ মালালক কর্তৃক যুব সমাজ তাকে নিয়ে এসেছিলেন। একজন জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হাজার আলেমের উস্তাদ, এই দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কষ্ট করে এনেছিল এই জাহাজ মারা পর্যন্ত। কিন্তু আল্লাহ পাকের কিছু গোলাম আল্লাহর সেই প্রিয় মানুষটাকে স্টেজ পর্যন্ত উঠতে দেয়নি। কাঁদতে কাঁদতে আল্লাহর গোলাম এখান থেকে বিদায় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এত বড় আলেমের চোখের পানি ধরিয়েছে যারা, তাদের চোখের পানিতেই তোমাদের কবর হয়ে গেছে। ঠিক কিনা বলে? ফিরআউনকে আপনারা সাগরে ডুবতে দেখেছেন, আপনাদের চোখে আপনারা পানি দেখেন। আমি ইকরামুল হক আমার চোখ দিয়ে দেখি ৮০,০০০ মায়ের কোলে অবশ সন্তানকে জবাহ করে যে রক্ত ঝরিয়েছিল, আল্লাহ ৮০,০০০ মায়ের কোল থেকে ঝরা রক্তগুলিকে এক জায়গায় করে সাগর বানিয়ে সে রক্তের সাগরে তারে ডুবিয়ে মেরেছে। বলে ঠিক কিনা? ফিরআউন এসেছিল মূসা আলাইহিস সালামকে মুছে ফেলার জন্য, নমরুদ এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে দেওয়ার জন্য, আবু জেহেল চেষ্টা করেছিল বিশ্ব নবীকে মুছে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আছে না মুছে গেছে? প্রত্যেক নামাজ হতে পারে ফরজ নামাজ, হতে পারে সুন্নত নামাজ, হতে পারে জুমার নামাজ, এমনকি জানাজার নামাজ, নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। ঠিক কিনা বলে? সেই নামাজে ইব্রাহিমের নাম নাই, ওই নামাজ নামাজ হতে পারে না। বলেন ঠিক কিনা? মুছে ফেলতে চেয়েছিল আল্লাহ, এমন করে যুক্ত করে দিয়েছে কিয়ামত পর্যন্ত কোন শক্তি নবী ইব্রাহিমকে মানুষের অন্তর থেকে মুছতে পারবে না। বলেন ঠিক কিনা? বরং যারা মুছতে এসেছিল তারাই মুছে গেছে। ইব্রাহিমকে মুছতে এসে নমরুদ মুছে গেছে, মুসা আলাইহিস সালামকে মুছতে এসে ফিরআউন মুছে গেছে, বিশ্ব নবীকে মুছতে এসে আবু জেহেল মুছে গেছে। আল্লামা সাঈদীকে মানুষের অন্তর থেকে মুছে দিতে চেয়েছিল, আল্লামা সাঈদী মানুষের অন্তরে আছে না নাই? আল্লামা লুৎফর রহমানকে মঞ্চে উঠতে দাও নাই। এই শুধুমাত্র হাতিয়া নয়, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম ভাষাভাষী কোটি কোটি মানুষের হৃদয়ে আল্লামা লুৎফর ছিলেন, আছেন, থাকবেন, তারে মুছে দেওয়া যায় না। বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান, যা করেছো তওবা করো। ক্ষমতা আসতে পারে তোমাদের হাতে, যাদের হাতে আসুক ক্ষমতার অপব্যবহার করে আলেমদের রক্ত ঝরায়ও না, আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না, তোমার যে কোনো সময় মরণ চলে আসতে পারে। ক্ষমতার দাপটে শুধুই হ্যালো হ্যালো, ফোন আর ফোন, তারা ভাবতোই না এই ক্ষমতা বোধহয় চিরদিন থাকবে না। বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি, সুত টান দিলে হে মালিক, ও সুত টান দিলে মালিক, সুত টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন গোলাম মরতে তো হবে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম মুশাইয়াদা। আল্লাহ পাক বলছেন সীসার প্রাচীরেও যদি তুমি থাকো, মরণ তোমাকে ধরে বের করবে। অতএব মরার আগে মুসলমান হও। মুসলমান কারে বলে? কে মুসলমান? আপনারা তো মুসলমান, ঠিক না? আপনারা যারা এসেছেন ইমানদার মুসলমান। আমি যদি আপনার জিজ্ঞেস করি আপনারা কি কোরআন পেয়ে খুশি? খুশি সবাই? কারা কারা খুশি একটু হাত দেখান। হাত তুললেন, দেখতে ভালো লাগলো, কিন্তু আমি ইকরামুলের বিশ্বাস হয় না যে আসলে এই জাতি কোরআন পেয়ে খুশি। এই মাহফিল আজকে না, এই রাত্রে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে, আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে হাজির হয়েছে। আগামীকাল আমিরা হামজা আসবেন, এই মাঠ কানায় কানায় ভরে যাবে, এই ময়দানে জায়গা হবে না, রোড রাস্তা পর্যন্ত ভরে যাবে। মিজানুর রহমান আজহারি যাচ্ছে, মানুষ পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে জুমা নামাজ হয়েছে, কোটি কোটি মানুষ নামাজ পড়েছে। পুরুষদেরকে যদি আমরা ধরি, নামাজি পুরুষ ধরে নিতে পারেন 8 কোটির মতো মানুষ নামাজ পড়েছে। ইমাম সাহেব যদি জিজ্ঞেস করতে আপনারা কোরআন পেয়ে খুশি, আমার বিশ্বাস 8 কোটি মানুষ হাত তুলে বলতো আমরা কোরআন পেয়ে খুশি। কিন্তু বলতো আপনারা হাত তুললেন, বট আমার বিশ্বাস হয় না। এই কারণে জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, 53 বছর বাংলার সংবিধান হতো আল্লাহর কোরআন। জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, কোরআন হতো সংবিধান। জাতি যদি আলেমদেরকে নিয়ে খুশি হতো, আলেমরা হতো রাষ্ট্রের প্রধান। বলেন ঠিক কিনা? এই জাতি কোরআনকে বুকে লাগাই চুমা দেয়, কিন্তু কোরআন মানে না, মানে নিজের মতো করে মানে। আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে মানে না, নবী যেভাবে বলেছে মানে না, নিজেরা তো মানে না। একে শাহজাহান সাহেব যদি মানতে চায়, তাকেও মানতে দেওয়া হয় না। বলেন ঠিক কিনা? ওরা ঘোষণা দিচ্ছে মৌলবাদ কোনদিন ক্ষমতা আসেনি, আগামী দিনেও। তার মানে কি? মৌলবাদ কি হাতে করে আসে? কথা বলেন। মৌলবাদ ক্ষমতা আসলে আমার কোরআন নিয়ে আসবে, ওদের কালকে কোরআন কোনদিন আসেনি, আগামী দিনও আসতে দেবে না। বলেন ঠিক কিনা? যেই মৌলবাদ ছাড়া তোমার বিয়ে হয়নি বাপে, যেই মৌলবাদের ছাড়া তোমার জানাজা হয় না, যেই মৌলবাদ ছাড়া তোমার ইমামতি হয় না, এই মৌলবাদকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? ঠিক কিনা বলেন? মৌলবাদী মৌলবাদী বলে গালি দিয়েছিল যারা, ধ্বংস হয়ে গেছে তারা। এই গালি ধ্বংসের গালি। কোরআন বলছে ফাকুল্লা যাহাবা ইলা কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও এই জাতির কাছে, ওগো মাওলানা নাজমুল হাসান, ওগো মাওলানা কে শাহজাহান, যাও এই জাতির কাছে। ওগো মাওলানা ইউসুফ মোহাম্মদ ইদ্রিস, যাও এই জাতির কাছে। যুগে যুগে ক্ষমতা ছিল, আমার আয়াত অস্বীকার করার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তার মানে আল্লাহর আয়াত অস্বীকার করবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, এত মানুষ এখানে বসে আছেন। আমার বিশ্বাস 53 বছর ধরে আপনারা কোরআনের পক্ষে একটা ভোট দেন না, এমন মানুষ এখানে খুঁজলে পাওয়া যাবে না, যাবে না। কোরআনকে তো ভালোবাসেন, বুকে লাগান, চুমা দেন। আল্লাহর কসম করে বলি, এই কোরআন আপনার চুমু খাওয়ার জন্য আসে নাই, এই কোরআন আপনাকে বুকে লাগানোর জন্য আসে নাই। একবারও যদি আপনি চুমা না দেন, একবারও যদি আপনি বুকে না লাগান, কোরআন আফসোস করবে না। কিন্তু কোরআনকে পরিবর্তন করে বাপের আইন, দাদার আইন, চাচার আইন দিয়ে যদি রাষ্ট্র চালান, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ছাড়বে না। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن মাহজুরা। নবী সেদিন আল্লাহর দরবারে
বাদী হয়ে মামলা করবেন উম্মতের বিরুদ্ধে। আল্লাহ আমি চলে আসার পর যেই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য জীবন দিলাম, সাহাবায়ে কেরাম জীবন দিল, উহুদ হলো, বদর হলো, খন্দক হলো, এই জাতি আজকে কোরআনটা বুকে ধরেছে, কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোরআনের সমাজ তারা করে না। তুমি যে কোরআন পড়ছে চলে তাহাকুমা বাইনান নাসি বিল আদল, এই কোরআন এসেছে ইনসাফপূর্ণ সুবিচার কায়েম করার জন্য। বন্ধুরা আমার, এই কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিল না যারা, বিশ্বনবী তাদের বিরুদ্ধে আল্লাহর নামে আল্লাহর দরবারে মামলা দিবে। কেউ যদি হয় নবীর মামলার আসামি, বলেন তো তার জামিন হওয়ার কোন সম্ভাবনা আছে? আছে? একজন মুমিন কাকে বলে? মুমিনের কথাটা কি? মুমিনের কথা হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। চতুর্দিক থেকে আমি মুখ ফিরাই নিলাম, ওই লেনিনের আদর্শ দেখলাম, কার্ল মার্কসের আদর্শ দেখলাম, মাও সেতুর আদর্শ দেখলাম, বঙ্গবন্ধুর আদর্শ দেখলাম, জেনারেল জিয়ার আদর্শ দেখলাম, এরশাদের আদর্শ দেখলাম, কোনদিন কিছু শান্তি হলো না। এখন আমি আল্লাহর হাবিবের আদর্শ আর কোরআনের আদর্শের কাছে আমি ফিরে আসলাম। আমি একনিষ্ঠ মুসলিম, আমি মুশরিক নই, এই ঘোষণা দিতে পারে যারা মুমিন তারা। এই ঘোষণা যারা দিতে পারেনি, আল্লাহ তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা ঈমান এনেছো আমি জানি, ঈমান আছে বলে তো কোরআনের মাহফিলে এসেছো, ঈমান আছে বলে তো জানাজার নামাজে যাও, ঈমান আছে বলে তো কোরআনকে ইকরাম যদি ময়দান থেকে ছুড়ে ফেলে তোমরা ইকরামের হাত ভেঙে দাও। ঈমান তোমাদের আছে আমিও জানি, কিন্তু পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। বক্তব্য কার? আরো জোরে বলেন কার? এইটা বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, এইটা বলে আল্লাহ ওয়াজ থামিয়ে দিলেন না। আল্লাহ ওয়াজ জানাতে গিয়ে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামাজও পড়বা, শয়তানি করবা, রোজাও করবা, বদমাশিও করবা, নামাজও পড়ে ভিডিও খাবা, নামাজও পড়বে, গাঁজাও খাবা, হজও করবা, তুমি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবা না, তুমি হাজী সাহেব হজ করবা, বউ বাচ্চা পর্দায় রাখবা না, না না না। একদিকে যেমন তোমাকে আসতে হবে পরিপূর্ণ, অন্যদিকে শয়তানি বদমাশি ছেড়ে দেওয়া লাগবে। বলে ঠিক কিনা?